ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা নিজ নিজ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত গণসংযোগ, মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণ এবং মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এই বিষয়ে আরও জানাতে ভোলার রাজাপুর থেকে ইমতিয়াজুর রহমান, বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। শুরুতেই যাচ্ছি ভোলাতে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, প্রচারণা কেমন দেখছেন? প্রায় সন্ধ্যা গড়িয়ে এলো, সারাদিনের প্রচারণার খবর জানতে চাইছি আপনার কাছ থেকে, একটু জানাবেন আমাদের। নির্বাচনের দিন ভোলার চারটি সংসদীয় আসনে কিন্তু জমজমাট হয়ে উঠছে। বিশেষ করে ভোলা সদর আসন হেভিওয়েট প্রার্থী বিজেপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিবুর রহমান তিনি রয়েছেন। এছাড়াও যে জামাতের প্রার্থী রয়েছে রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী, প্রায় 7 জন প্রার্থী কিন্তু ভোলা সদর আসনে প্রতিদ্বন্দ্বী করছেন নির্বাচনের মাঠে। তারা সকালে সেই ফজরের নামাজের পরপরই কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতির কথা কিন্তু তারা জানিয়ে আসছেন এবং ভোটারদের নানা প্রতিশ্রুতির কথা জানাচ্ছেন এবং ভোটারদের যেই প্রত্যাশা রয়েছে প্রত্যাশার কথাও কিন্তু তারা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর কাছ থেকে তিনি জানিয়ে আসছেন। আপনি একটু জানিয়ে রাখি, ভোলা গ্যাস এবং বিদ্যুতের সমৃদ্ধশালী জেলা। এই জেলার এই গ্যাস এবং বিদ্যুৎ কাজে লাগিয়ে যে সকল উন্নয়নমূলক কাজ করতে পারবে, যে সংসদ সদস্য নির্বাচিত হবে সে যেন আগামী সংসদে গিয়ে ভোলার জন্য, ভোলার উন্নয়নের স্বার্থে কাজ করতে পারে, এমন প্রার্থীকে কিন্তু ভোটাররা নির্বাচিত করবেন বলেও কিন্তু তারা যেই প্রত্যাশার কথা বলে আসছেন। আপনি একটু জানিয়ে রাখি, ভোলার যে শুধু যে সদর আসন নয়, এছাড়াও যে ভোলার যে বাকি 3টি আসন রয়েছে, প্রতিটি আসনে কিন্তু সংসদ সদস্য প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের প্রত্যাশার কথা জানিয়ে আসছেন এবং জানাচ্ছেন বলে কিন্তু আমরা দেখছি। আমি এখন রয়েছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে। রাজাপুরের এখানে একটি উঠান বৈঠক চলমান রয়েছে। বিশেষ করে বিজেপি বিএনপি জোটের যে প্রার্থী রয়েছে, এই প্রার্থী আন্দালিবুর রহমানের যে প্রার্থী রয়েছে তার কিন্তু একটি উঠান বৈঠক চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেখানে সে এখানে অংশগ্রহণ করবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা যেতে চাই বরগুনায় সুজনের কাছে। সুজন, একটু জানতে চাইছি যে প্রার্থীদের প্রত্যাশা পূরণে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা একটু জানাবেন। ভোট দিব কিসে ধানের শীষে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ভোটের যে আমেজ সেটি কিন্তু সর্বদক্ষিণের, বাংলাদেশের সর্বদক্ষিণের যে জেলা বরগুনায় সেটি কিন্তু এই ভোটের হাওয়া কিন্তু এখনই বইছে এবং মানুষের মধ্যে যে উৎসব, এই ভোট নিয়ে যে একটি উৎসব সেটি কিন্তু চলছে এবং এই বিভিন্ন গণসংযোগ, পথসভা সেটি কিন্তু প্রমাণ করে দেয় যে মানুষ, এই দক্ষিণাঞ্চলের মানুষ যে ভোট আসলে একটি উৎসব তৈরি হয় সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি রয়েছি বরগুনার সদর উপজেলার কদমতলা বাজারে এবং এখানে মূলত বিএনপি মনোনীত যিনি প্রার্থী, ধানের শীষের যিনি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, তার একটি জনসভা চলছে এবং সেই জনসভায় আমি রয়েছি এবং এখানে আমি এসে দেখতে পেয়েছি এখানে প্রত্যন্ত এলাকার মানুষজন, এখানে তার যে দলীয় যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং এখানে এই নেতাকর্মীদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে স্বাধীনতার পর থেকে, অর্থাৎ 54 বছরের মধ্যে কিন্তু বরগুনায় এই এক আসনে কিন্তু বিএনপি থেকে এখন পর্যন্ত মনোনয়ন পাননি কেউ এবং এই 54 বছর পরে যে মনোনয়ন পাওয়ার পরে যে নেতাকর্মীদের মধ্যে যে একটি উৎসবের আমেজ সেটি কিন্তু দেখা গিয়েছে এবং এই এলাকার ভোটাররা যারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে মূলত বরগুনা একটি অবহেলিত একটি জেলা, এবার চিকিৎসা, স্বাস্থ্য এবং বিভিন্ন ক্ষেত্রে বরগুনার মানুষজন কিন্তু অনেকটাই অবহেলিত, যার কারণে এই ভোটারদের প্রত্যাশা মূলত যে এই অঞ্চলে যিনি উন্নয়ন করবে তাকেই তারা নির্বাচিত করবেন এবং এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার মধ্যে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন তার মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে তারা আশা করছে। তো এই ছিল আমার কাছে বিএনপি মনোনীত যিনি প্রার্থী তার জনসভা থেকে সবশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চলে যেতে চাই সাভারে। সেখানে আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন, হুমায়ুন। হুমায়ুন, একটু জানাবেন যে সাধারণ মানুষের আস্থা কতটা অর্জন করতে পারলেন প্রার্থীরা, আর কোনো অভিনব প্রচারণা কি আপনার চোখে পড়েছে? লাইবা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত প্রায় ঘনিয়ে আসছে, পাল্লা দিয়ে কিন্তু
প্রার্থীদের ব্যস্ততা বাড়ছে, একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু ৮টি দলের প্রার্থীরা কিন্তু প্রতিনিধিত্ব করছেন সাভার ঢাকা আশুলিয়া আসন, যেটি সাভার ১৯ আসন হিসেবে পরিচিত। সেই আসনে কিন্তু প্রার্থীরা ৮টি বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ ৮টি দলের প্রার্থীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা প্রচারণা চালাচ্ছেন এবং ১২ তারিখ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা যে সাভারের যে প্রধান সমস্যা রয়েছে, যানজট, মাদক এবং রাস্তাঘাটের সংস্কার, সেগুলো আসলে তারা করবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি নারী ভোটার রয়েছে ৭,৭০,০০০ যে ৪৭ ভোট রয়েছে, সেই ভোটের অর্ধেক কিন্তু নারী ভোটার রয়েছে। তারা চেষ্টা করছেন সব প্রার্থীরাই কিন্তু নারী ভোটারদের কাছে টানতে, এবং তারা কিন্তু নারী ভোটারদেরকে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, ক্ষুদ্র করা, সহজ শর্তে ধরনের তারা কিন্তু স্বপ্ন কিন্তু ভোটারদের দেখাচ্ছেন। ভোটাররাও কিন্তু মুখিয়ে রয়েছে কখন সেই ১২ তারিখ আসবে, তারা আসলে ভোট দিবেন। বিশেষ করে সাভার বলি, আসলে সাভার আশুলিয়ার রয়েছেন বিগত সরকারগুলোর সময় কিন্তু তারা আসলে ভোট প্রত্যাশার কথাই কিন্তু তারা বলছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং তিনি আসলে সাভার সিটি সেন্টার এলাকায় এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন। তিনিও সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল সাভার থেকে গণ অধিকার পরিষদের প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ। সারা দেশ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।